ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা সাকিব খানের দরদ সিনেমার কিছু আপডেট বলো, আলোচনা বলো দিতে চলেছি। এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে কবে রিলিজ পাবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্মভাবে জানা যায়নি, কারণ পুষ্পা রিলিজ পাচ্ছে কিছুদিন পর, তারপর খাদান রয়েছে। কোন টাইমে রিলিজ পাবে এটাই এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। এবার আসি বাংলাদেশে। এই পরিচালক অনন্য মামুন যেই নোংরামিটা করলো, এত বড় বাজেটের একটা সিনেমা, এত বড় স্কেলের একটা সিনেমা, যেহেতু আনটাইমে রিলিজ, তোমরা সকলে জানো বাংলাদেশে কিন্তু ঈদের সময় একটা সিনেমা রিলিজ পায়। যারা সাকিব খানকে যারা সাকিব খানকে ঘৃণা করে বা হেট করে বা পছন্দ করে না, তারা কিন্তু অনেক সময় সমাজ মাধ্যমে বলা বলি করতো বা করেছে। ইভেন আমি দেখতেও পাচ্ছি যে ঈদের বাইরে সিনেমা চলে না। যেহেতু এই সিনেমাটা ঈদের বাইরে রিলিজ হলো বাংলাদেশে, তাহলে ভালো প্রমোশন এটা করা দরকার ছিল, ভালোভাবে প্রমোশন এবং ভালোভাবে আরও হাইলাইটে আনা উচিত ছিল প্রোডাকশন হাউসের, ঠিক না? কিন্তু এটা তো কোনোটাই করেনি। তাহলে তুমি যেহেতু করতে পারবে না, দায়িত্ব নিতে পারবে না, এত বড় বাজেটের সিনেমা আগে অনেক বাতেলা মেরে, তাহলে তার সাকিব খানের ইমেজটা নষ্ট হচ্ছে। আর একটা কথা বলে রাখি, প্রথম দিনের যে কালেকশনটা মারাত্মকভাবে কালেকশন ছিল, এটা মনে হয় অন্যান্য মামুন বা আরও অন্যান্য যারা প্রোডাকশন হাউসের মধ্যে রয়েছে তারাও ভাবতে পারেনি যে এরকমটা কালেকশন আসতে পারে। তুফানকেও ব্রেক করে যায় প্রথম দিন এবং সেকেন্ড দিন। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, বাংলাদেশে কিন্তু কিছু মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু জানা যায় অফিসিয়ালভাবে, তারপরে এগুলো কিন্তু জানা যায় না, এটা আনুমানিক করা যায়। কিন্তু আমি সত্যি কথা বলতে পছন্দ করি, এই সিনেমাটা ভালো যে কালেকশন করছে তা না। প্রথম দিন কিন্তু কালেকশন ভালো করেছে, সেকেন্ড দিন মোটামুটি করেছে, তারপর থেকে কিন্তু ড্রপ মেরে দিয়েছে সিনেমাটা, ভালোভাবে ড্রপ করেছে। বাজেট কভার করাটা এখন কিন্তু বড়টা দায়। অনেকে হয়তো বলা বলি করবেন যে অনেক ইউটিউবার তো বিভিন্নভাবে বলছে অনেক কিছু। দেখেন, ভিউজ ব্যবসায় যারা করে তারা কিন্তু মিথ্যা কথা বলে ভিউসের জন্য অনেক কথা কিন্তু বিভ্রান্তকর ছড়ায়। তো আমি মিথ্যা কথা বলাটা পছন্দ করি না, যেটা সত্য সেটা সত্যই। তবে প্রমোশন হয়নি, আনটাইমে রিলিজ, তার জন্য এই প্রভাবটা পড়েছে। তার মধ্যে পাইরেসি হয়ে গেছে সিনেমাটা, যেটা না বললে নয়। ইতিমধ্যে সিনেমাটা ফুল ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। আর এই কালকে দেখলাম আমি ইউটিউবে অ্যাভেলেবেল ফুল ভিডিও, ফুল সিনেমা, ফুল ক্লিপগুলো, ফুল সিনেমাটা ইউটিউবে চলে এসছে। 2 ঘন্টা 15 সেকেন্ডের মতো ছিল সম্ভবত, দেখলাম আমি। যদি ভিডিওটা আমি দেখিনি, কারণ আমি ভেবেছিলাম যে সিনেমাটা হলে গিয়ে হলেই দেখবো আমাদের এখানে আসলে। কিন্তু বুঝতে পারলাম যে হল প্রিন্টের একটা সিনেমা ছেড়ে দেওয়া হয়েছে, ড্রপ করা হয়েছে। তো এটা কেন? প্রোডাকশন হাউস চাইলে ব্যবস্থা নিতে পারতো, উড়িয়ে দিতে পারতো, স্ট্রাইক দিতে পারতো, কেন করলো না? এটাই আমার একটা বিশাল প্রশ্ন, যে কেন করলো না? এটা করে তো সাকিব খানের ইমেজটা নষ্ট হলো। রিসেন্ট তার 3টা সিনেমা হিউজ কালেকশন করেছে, যেই বক্স অফিসটা হিউজ বক্স অফিস রেকর্ড এনেছিল বাংলাদেশ থেকে। এটা তো অনেকটা ডাউন হলো ইনার কারণে, এই মানুষটার জন্য। তো খুবই খারাপ লাগলো। এবার আমাদের পশ্চিমবঙ্গে এখন কেমন চলে এটা দেখার বিষয়। পশ্চিমবঙ্গে এমনিতেই মেন স্ট্রিম দ্বারা সিনেমা চলে না, তার মধ্যে পাইরেসি হয়ে গেছে। হাতের কাছে কোনো জিনিস যদি পেয়ে যায়, টাকা খরচা করে কেউ হলে যেতে চাইবে না, স্বাভাবিক বিষয়। টাকা খরচা করে কেউ যেতে চাইবে না হলে। তো এমনিতে আমাদের এখানকার অডিয়েন্স অন্য টাইপের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এটাই বলার ছিল। খুব দুঃখ লাগলো, আক্ষেপ লাগলো, এই জন্য বললাম কথাটা। যদি প্রোডাকশন হাউসের কেউ দেখে থাকেন তাহলে দ্রুত ব্যবস্থা নিন, কারণ পাইরেসি হয়ে গেছে। তো এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজকের মতো।